তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমার রান্না হয়ে গেছে। তো এখানে করেছি ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে ডিমের অমলেট করেছি। তো তোমাদের দাদাভাই খেয়ে যাবে ডিউটিতে, আর হচ্ছে গিয়ে নিয়েও যাবে টিফিন। তো এর জন্যই আমার এত সকাল সকাল রান্নাটা করা। আর উঠেছি কিন্তু অনেক সকালে, উঠেছি হচ্ছে 6টার সময়। আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকে বেশ মেঘলা ওয়েদার। আর হচ্ছে গিয়ে ডিমটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে তা এইভাবে ভেজেছি। আর দেখো এখন ওয়েদারটা দেখেছো তো, বেশ মেঘলাও আছে। আর এখন যেহেতু 6টা বাজে, 6:30 বাজে, আমি তো অনেকক্ষণ আগে উঠেছি, রান্না প্রায়। তো এখন 6:30 বাজে, আর বাইরের ওয়েদারটা দেখো, সেই। আর ঠান্ডাও লাগছে আজকে একটু। তো আজকে রোদ উঠবে কিনা বলতে পারছি না, মেঘলা মেঘলা যেহেতু ওয়েদার। তো বন্ধুরা এখন কিন্তু 7টা 38 বাজে। আর আমি উঠেছি তাও কখন বলো তো, আমি উঠেছি সেই 6টার সময়। তো উঠে ফ্রেশ হলাম, একটু ফ্রেশ হয়ে রান্নাটা করলাম। দাদাভাই যেহেতু কাজে যাবে, টিফিন নিয়ে যাবে, ও টিফিনে ভাতটাই নিয়ে যায় আর খেয়ে যায়, ব্রেকফাস্টও ভাতটাই খেয়ে যায়। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর গলাটা একটু ভারী ভারী লাগছে, কেননা 6টার সময় ঘুম থেকে উঠেছি। আর এখন বাজে 7টা 38, এখনও ঘুমের এটা কাটেনি হয়তো, এর জন্য গলাটা এরকম লাগছে। আর আমার ছেলে এখনও ঘুম থেকে উঠেনি। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে টিফিন গুছিয়ে দেবো, তখন দাদাভাইকে খেতে দেবো। দিয়ে তারপর ও খাবে, তার এখন না, তাও খাবে 8টা 8:30 দিকে খাবে, খেয়ে 9টার সময় বেরোবে কাজে। তো আমি ততক্ষণে রান্নাটা করে নিই, রান্নাটা করে শুধু ভাতটাই নামাবো, আর বাদ বাকি সব রান্নাগুলো হয়ে গেছে। ভাতটা নামিয়ে তারপরে আমি একটু চা করব, চা করে খেয়ে দিয়ে তারপরে কাজ করবো, কারণ বাইরের ওয়েদারটা এত খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে। হয়ে গেছে নামাবো ভাতটা, টিফিনটা গুছিয়ে দিই, তারপরে পরে আসছি, ঠিক আছে, চা খাওয়া করার সময়। আর আমার ছেলে ঘুমাচ্ছে, দেখবে, দাঁড়াও, ঘুমাচ্ছে এখনও পড়ে পড়ে। থাক, এখন ডাকবো না, একটু পরে ডাকবো। তা মশাই টশাই বিছনা টিছনা সবই তুলবো। আগে চলো ভাতটা নামিয়ে টিফিনটা গুছিয়ে দিই তোমাদের দাদাভাইকে, তারপরে আমি চাটা খেয়ে নিই, তারপর করবো। তো বন্ধুরা, এই দেখো চাটা করতে চলে এসেছি, দুধটা কেটে নিই, চা করব। আর হচ্ছে গিয়ে দুধ চাই করবো সকালবেলা। আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইকে টিফিন সব গোছানো, গুছিয়ে দেওয়া হয়ে গেছে, খাবার দাবার সব দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে কালকে লুচি করেছিলাম না রাত্রেবেলা, তো সেই লুচিটাই রয়েছে, সেই লুচি দিয়ে ভাবছি সকালবেলা চাটা খেয়ে নেবো। তো চলো, যদি তোমাদের তো ইন্টারভিউ দেওয়া হয়নি। তো বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, তোমাদের সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ফ্রেশ ব্লগ শুরু করলাম। তোমরা সবাই পাশে থেকো। তো যাই হোক, চলো চাটা বসাই। ওই দেখো, দেখেছো ঘুঘুরা কি বাসাটা কীভাবে করেছে ওখানটা, তাহলে বলো। যতবার তারায়, দেখেছো, সামনে আসলে চলে যায়, কিন্তু যতবার তারায় ততবার ওখানে এসে বাসা করে। তোমরা দেখতে পাচ্ছ কিনা, তোমাদের দেখা যাচ্ছে না, বুঝতে পারছি। ও দেখো, ঘাস ঘাস মুখে করে নিয়ে এসে সকালবেলা না, একটা পাখি, ঘুঘু পাখি মুখে করে একটা ঘাস নিয়ে এসে ওই দরজার মাথায় বসে আছে আর খুঁজছে যে কোথায় বাসা করা যায়। কিন্তু আমাদের ঘরে তো বাসা করার মতো কোনো জায়গায় নেই, দেখো কোথায় করবে, জায়গা নেই। তাই জন্য এখানে একটা জায়গা আছে, আর ওইখানে একটা জায়গা আছে। তো মনে হয় আই থিঙ্ক ওই জায়গাটাও খেয়াল করেনি, এর জন্য ওখানে করেনি, এখানেই করেছে। আর হচ্ছে গিয়ে ঘুঘু পাখির বাসা তো বাড়িতে থাকা ভালো না, না, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। তো যাই হোক, কী আর করা যাবে, বাসা করলেও তাড়াচ্ছি, যতবার তাড়াচ্ছি ততবার চলে আসছে। তো দেখো চাটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটবে ভাব, দেখবা আবার এসছে, দেখবা, ওই দেখো, ওই দেখো, দেখেছো আবার এসছে। তাহলে বলো, দেখো, আর ওই প্লাস্টিকের ওই পাশে একটা পাখি দাঁড়িয়ে আছে, দেখেছো, ওই দেখো। ঘুঘু পাখির বাসাতেও ভালো না, না করা, এর জন্যই তাড়িয়ে দিই। হুস হুস, সবাই বলে ভালো না, এর জন্য তো বারবার তাড়িয়ে দিচ্ছি, কিন্তু কি আর করা যাবে, তাও আসছে। চলো চাটা করে নিই, তারপরে আবার।
কালকের করেছিলাম রাত্রেবেলা, তোমরা তো সবাই জানো। আর সেই লুচি কটা ছিল, তো সেই লুচি দিয়ে চা দিয়ে, এই যে চা করে নিয়েছি, চা দিয়ে খেয়ে নেবো। আর একটুখানি চা রেখে দিয়েছি, যেহেতু দুধ চা করলাম আজকে, অনেকদিন পরই করলাম বলতে পারো। এখন লিকার চাটাই খাই, কেননা দুধ চাটা খাওয়া তো শরীরের পক্ষে ভালো না। আর কিছুদিন আগে আমি ডাক্তার দেখিয়ে আসলাম, তো দুটো সমস্যা দেখা দিয়েছে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তোমরা যদি জানতে চাও কেউ, তাহলে আমাকে কমেন্ট করে বলো যে আমার দুটো কী সমস্যা দেখা দিয়েছে, তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেবো। এই যে লুচি আর এই যে চা, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। আর আমার ছেলেকেও মানে ওকে লুচি দিয়েছি আর হচ্ছে তরকারি দিয়েছি, চাটা দিই, কারণ ওকে চাটা দিতে তোমাদের দাদাভাই বারণ করেছে। ও না কি বলতো, ও এখন তো গরম পড়ে গেছে, আর খুব উল্টোপাল্টা খেয়ে নিলে না ওর বমি হয়, তারপর হচ্ছে গিয়ে পেট ব্যথা করে, শরীর দুর্বল হয়ে যায়। 2 দিন আগেই তো এত শরীর খারাপ, বমি করে পুরো চোখ মুখ উল্টে ফেলেছে। তো যাই, এর জন্য ওকে চাটা টলি বন্ধ করে দিয়েছি দেওয়া। মাঝে মধ্যে যাওয়া বা দিতাম একটু দুধ চাটা হলে, ও দুধ চা খেতে যেহেতু ভালোবাসে দিতাম, কিন্তু এখন আর দিই না। তোমাদের দাদাভাই বকাবকি করে, বলে ছেলেকে চা দেবা না, এর জন্য ওর জন্য চা রাখিনি। চাটা আমি খেয়ে নিয়েছি, ছেলে দুধ মানে লুচি দিয়ে তরকারি দিয়ে খেয়েছে। তো এরপরে ও স্নান করবে, করে স্কুলে চলে যাবে, কেননা 2 দিন স্কুল কামাই গেছে, যেহেতু ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আমি ইচ্ছে করেই পাঠাইনি, কেননা দেখো বাড়িতে শরীর খারাপ এরকম অবস্থা, পুরো চোখ মুখ উল্টে গেছিলো। তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করতে না, তখন আমি ভিডিওটা করিনি বলেই তোমরা মানে দেখতে পাওনি, নাহলে দেখতেই পেতে ভিডিও করলে। তো যাই হোক, চলো বিছানা তুলে নিই। তো এই দেখো আমার ফাইনালি বিছানা গোছানো ডান। তো আর ঘরের সবথেকে বড় কাজ হচ্ছে বিছানা তোলা। বিছানাটা যদি এলোঝেলো হয়ে থাকে মনে হয় কোনো কাজই হয়নি, তাই না বলো? তো আমার মতো এরকম কার কার মনে হয় এটা কমেন্ট করে বলো তো। আর সকালবেলা বাসি শাড়িটা ছেড়ে নাইটি পরেছি, আর ওখানে দেখো কতটা চা পড়ে গেছে। তো যাই হোক, ঘরটা এবার ঝাড় দেবো। ঘরটা ঝাড় দিয়ে কটা বাসন আছে, অল্প কটাই বাসন আছে, বেশি বাসন নেই, বাসনগুলো মেজে নেব। তো আমার জায়ের মেয়ে এসেছিলো জানো তো আজকে, তোমরা দেখতেই পাবে। আর দেখো গ্যাসের অবস্থা এতই খারাপ, বেহাল পুরো। তো যাই হোক, চলো সব কিছু পরিষ্কার করে নিই, পরে আসছি। দেখো কে এসছে আমাদের ঘরে, এটা কে রে? একটু কথা বলো তো সবার সাথে, একটু সবাইকে বলো হাই। মিমিরা হাই করে দাও। তুমি কি করছো গো? তুমি খেলছো? এই যে তুমি খেলছো? এ কই রে? এ এই যে এই যে এই যে বাবা, এই যে কি? ও না না, এই যা তুই যাবি না স্কুলে? ও বাবা, দেখো আমি বসে আছি। তো বন্ধুরা দেখো, আমার ছেলে কিন্তু রেডি হয়ে গেছে, ও স্কুলে যাবে। তো তোমাদের বললাম না 2 দিন স্কুলটা কামাই হয়েছে, তো আজকেও যদি কামাই করে তাহলে তো হবে না, ডেলি ডেলি কামাই করলে। আর স্কুল দিয়েছে যেটা ও পায়নি, তো আজকে যেতেই হবে আই কার্ডটা যাতে পায়, এর জন্য। আর হচ্ছে আমার যা এসছে, ও তো বললাম যে যা গেছে ওর বাপের বাড়িতে, মেয়েকে নিয়ে এসছে, সামনেই বাপের বাড়ি। তো মেয়েকে নিয়ে এসে আমি একটু মেয়েকে নিয়ে কোলে নিয়ে খেলা করছিলাম, ওর সাথে একটু কোলে নিয়েছিলাম। তো হচ্ছে গিয়ে বলতে পারো অর্ধেক কাজ হয়ে গেছে, এখনও কাচাকুচি করবো, ঘরটা মুছবো। তো ও এসছে বলে ওকে নিয়ে একটু বসে আছি, কাজ আর করতে ইচ্ছা করছে না। তো থাক, ও যতক্ষণ আছে করবো না কাজ, ওকে নিয়েই থাকি। ও আবার চলে যাবে মা বাড়িতে। দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে হচ্ছে কি গ্যাস ট্যাস সব ক্লিন করা হয়ে গেছে। এই যে দেখো গ্যাস ট্যাস সব ক্লিন করা হয়ে গেছে। আর সবথেকে বড় কাজ হচ্ছে ঘরের বিছানা তোলা, রান্নাঘরের মানে রান্নাঘরটা পরিষ্কার করা। এই দুটো হচ্ছে পরিষ্কার থাকলে সব কিছু পরিষ্কার। আর দেখো এখানে শাকগুলো পুরো নষ্ট হয়ে গেছে, বলতে পুরো মানে বুড়ো হয়ে গেছে, বলতে পেকে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে, শাকটা আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। তো যাই হোক, আর কি করা যাবে, করা হয়নি। তো শাকটাকে না আমি চট করে ফেলে দিই না জানো তো, আমার শাশুড়িকেই বলি যে মা তুমি তুলে নিয়ে আসো, রান্না করব। তো এবার করা হয়, কি আর করা যাবে। এবার বাইরে দেখো খুব সুন্দর রোদ উঠেছে, আমার কাচাকুচিও হয়ে গেছে কয়েকটা, আর কয়েকটা বাকি আছে। আর এদিকে দেখো মাছটা ফ্রিজ থেকে বার করে আমি জলে ভিজিয়ে রেখেছি, মাছটা পুরো বরফ হয়ে গেছে। বরফটা একটু না ছাড়লে না তাহলে মানে রান্না করা যাবে না। তো 2 পিস মাছই ছিল, মানে অনেকটাই ছিল, অনেক 500 নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো ও হচ্ছে গিয়ে মানে আমি করে ফেলেছি অর্ধেকটা, আর অর্ধেকটা দুটো রয়েছে আজকে করবো। আর এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি, এখানে আদা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব কিছুই পেস্ট করে নেবো একবারে, আর জিরে গুঁড়োটা দেবো। আর ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে, আর এদিকে তরকারিটাও করে নেবো, তাহলে পুরোই হয়ে যায়, আর কোনো কাজ নেই।
তো চলো। আর মশলাটা দেখো পেস্ট করে নিয়েছি। এবার আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। মাছটা হচ্ছে গিয়ে বরফ মানে অলরেডি মনে ছেড়েই গেছে। আর এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো ভেজে মাছের ঝাল করব শুধু, আর কিছু করব না। তো চলো রান্নাটা ঝটপট করে নিই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো আমি এদিকে মানে বাড়ির উপর থেকেই মাছ নিয়েছি। এটাকে মানে লাইলন টিকা বলে আই থিঙ্ক, আমি জানি না। আর আমি অনেক মাছের নামও জানি না, তোমরা যদি জানো তাহলে কমেন্টেই আমাকে বলো প্লিজ। তো এটা মনে হয় লাইলন টিকা যত সম্ভব। তো মাছটা নিয়েছি আমি, তো এখন কাটবো না, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো এটা রেখে দেবো, পরে আমি কেটে নেবো। যাই হোক, তো চলো রান্নাবান্না ঝট করে নিই, করে নিয়ে তারপরে যা বাসন মেজে তারপরে ঘরটা মুছে স্নান করে নেবো। তো চলো গিয়ে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই যে। তো এবার তেলটা তো গরম অলরেডি আছে, একটু জিরে দিয়ে দিই ফোড়নে, আর তেজপাতা দিয়ে দিলাম। এবার এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম। তো চলো এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে মশলাটা দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। আমি রান্নাটা করে নিই। আর এদিকে দেখো ভাতটাও আমার অলরেডি ফুটে গেছে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। এখন বাজে 11টা 41। তো রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে বাসন কটা বেরোবে, সেটা মাজবো, তারপর ঘরটা মুছে স্নান করে নেবো, তাহলে হয়ে যাবে। আর এই নাইটিটা চেঞ্জ করলাম, যেটা পরেছিলাম সেই নাইটিটা কেচে দিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, এটা হচ্ছে আমার স্নান করার নাইটি। তো এই নাইটিটা রেগুলার পরি, স্নান করি আর গায়ের নাইটিটা কেচে দিই। তো আমি রেগুলারই মানে হচ্ছে কি নাইটি কাচি। তো যাই হোক চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আর ছেলে তো স্কুলে গেছে, আর আমার জায়ের মেয়ে তো এখানে নেই। ছোটো মেয়ে, ওর মা, বড় মেয়ে কেউ নেই। ওরা গেছে মামা বাড়িতে, সামনেই মামা বাড়ি, বেশি দূর না, 10-15 মিনিট মতো লাগে যেতে। তো এসেছিলো একটা দরকারে, তাই জন্য ওকে নিয়ে বসেই ছিলাম। কাজ বাজার হয়নি, এই জন্য দেরি হয়ে গেছে। নাহলে এতক্ষণ আমার রান্না, সকালে তো একবার রান্না করেছি, আবার এখনও করছি। তো নাহলে এতক্ষণ আমার রান্না কাজ সব কিছু কমপ্লিট হয়ে যেত। যাই হোক, বাচ্চা কাচ্চা তো সবাই ভালোবাসে কোলে নিয়ে আদর করে বসে থাকতে, তাই জন্য একটু লেট হয়ে গেল। তো থাক, রান্নাটা করে নিয়ে একা একা রয়েছি, বোরিং লাগার থেকে ভালো ধীরে সুস্থে কাজ করা, তাই না? তো যাই হোক চলো। আর মেয়েটা থাকলে একটু ভালো লাগে, বাচ্চা মেয়েটা থাকলে একটু কান্না করে, ধরি, ঘরে চেল্লামেল্লি হয়, হুলোর। এখন নেই তো মনটা একটু কেমন কেমন লাগে। আবার কালকে হচ্ছে কি দেখতেও গেছিলাম ওকে একটু। তো যাই হোক চলো রান্নাটা কমপ্লিট করে পরে আসছি আবার। এই যে দেখো মাছের ঝালে জল, মানে আমি জল দিয়ে দিয়েছি, ঝোলটা দিয়ে দিয়েছি, অল্পই দিয়েছি যেহেতু দুটো মানে 2 পিস মাছ। আর এই যে ভাতটা আমার প্রায় হয়ে এসেছে, যাবে একটু নাড়া দিয়ে। দেখো কালারটা লাল হয়েছে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি লালের জন্য, যাতে তরকারিটা একটু লাল লাল হয়। তো চলো তরকারিটা হয়ে নিই, পরে আসছি। তো হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। এখন বাজে 2:01। তো আমার স্নান টান কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর কাজ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। কাজ করে একটু বসেছিলাম, পাশের বাড়ি একটা ননদের সঙ্গে গল্প করছিলাম। আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে লাঞ্চ করতে বসবো। তো রান্নাবান্না তো কী করেছি তোমরা সবাই জানো, মাছের ঝাল আর ভাত করেছি। আর তোমাদের দাদাভাইকে সকালবেলা ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে ডিমের অমলেট করে দিয়েছি, ও খেয়ে গেছে, প্লাস নিয়েও গেছে ওটা। আর বেশি কিছু করতে পারিনি, কেন করিনি বলো তো, একটা দৌড়বোনও ছিল, যেহেতু মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি যদি হয় তাহলে কাজে যেতে পারবে না, এর জন্য আমি ওই অল্প কিছুই করে দিয়েছি। তো দেখলাম তো বৃষ্টিটা নেই, কাজে গেল, একটু ডাল করে দিলে তাহলে ভালোই হতো। কি আর করা যাবে, কালকেও ওরকম রান্না করেছি, বৃষ্টি হচ্ছিল বলে কাজে যেতে পারিনি, রান্নাটা সকালবেলা উঠে করেছি। তাই ভেবেছিলাম যে হয়তো আজকেও হয়তো বৃষ্টি হবে, মানে পুরো মেঘলা ওয়েদার ছিল, এর জন্য শুধু শুকনো শুকনো খাবারটাই করে দিয়েছিলাম, যে গেলে যাবে, না হলে বাড়িতেই খেয়ে নেবে। তো কি আর করা যাবে, তো গেল কাজে, ওই খাবারটা নিয়ে গেল। তো যাই হোক খেয়ে নিক, একটু কষ্ট করে আর কী করা যাবে, রাত্রেবেলা তো আবার রান্না করতেই হবে। তো চলো লাঞ্চে বসে পড়ি, আর অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে, আর প্রচণ্ড মাথা ঘুরছে, কেন জানি না, হেভি মাথা ঘুরছে, বসে থাকতে পারছি না, দাঁড়িয়ে থাকতে পারছি না। তো চলো লাঞ্চটা সেরে নিই। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, আর মাছের ঝোলটা দেখো
পুরো লাল টকটক করছে। তো চলো তরকারিটা নিয়ে নিই। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধ্যেবেলা আমি সেই দুপুরবেলা ভিডিও মানে ভাত টাত খেয়ে উঠে ভিডিও করা হয়নি। তো এখন সন্ধ্যেবেলা তো চা বসিয়ে দিয়েছি, চা খাবো, দুধ চাই করছি। চাটা খাবো, চাটা খেয়ে আবার রান্না জোগাড় করতে হবে। রান্নাও করবো বলতে হচ্ছে পটল ভাজা করব আর বাঁধাকপি করব। আর ভাতটা করবো না, ভাতটা দুপুরবেলা রান্না করেছিলাম তো অনেকটাই রয়েছে, তো ভাতটা আর করবো না, শুধু বাঁধাকপি আর পটল ভাজা করব। তো যাই হোক চলো চাটা করে নিয়ে যাই, দিয়ে চাটা খেয়ে নিই। আর ছেলে হচ্ছে পড়তে বসেছে, আর তোমাদের দাদাভাই তো চা খায় না, আমি একাই খাবো। তো এই গল্প করেই করলাম। যাই হোক চলো। আর এত শরীরটা খারাপ লাগছে না, আজকে সারা দিন মাথা ঘুরছিল আর এখন তো সেই কমেনি। তো কি আর করা যাবে, চাটা খেয়ে নিই ঝটপট করে, তারপরে ঝটপট রান্না বসিয়ে দেবো, রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর ওদিকে আমার বাবাই পড়ছে, ও পড়ে নিক, ও বিস্কিট খাবে শুধু, ওকে চাটা দেবো না। সকালেই তো বললাম চা দিতে বারণ করেছে তোমাদের দাদাভাই এর জন্য। তো চলো চাটা খেয়ে নিই। আর এই দেখো মাছ কাটা হয়ে গেছে, মাছের মাথাটা আলাদা বাটিতে রেখেছি আর মাছ কেটে আলাদা বাটিতে রেখে দিয়েছি, মানে ধোয়া এগুলো সব কিছু। তো মাছের মাথাটা আর মাছটা আলাদা করাই আছে। তো যাই হোক মাছটা ভেজেও নেবো একবারে, কালকে সকালে যেহেতু রান্না করব। তো চলো ঝটপট চাটা খেয়ে নিই, আবার পরে আসছি রান্নাগুলো করে তোমাদের একবারে দেখিয়ে দেবো। এই যে দেখো রাতের ডিনার। তো এই যে দেখো রাতের ডিনারে হচ্ছে যে বাঁধাকপি বলেছিলাম করব, তো এই যে বাঁধাকপি রান্না করেছি। আর এখানে হবে এই যে পটল ভাজা, আর এই মাছগুলো ভাবছি আজকে ভেজে রেখে দেবো, সকালবেলা উঠে একবারে রান্না করে নেবো, মানে সবার জন্যই, তাহলে আর অসুবিধা হবে না। তো চলো ভেজে নিই, তেলটা নিয়ে নিই। পটলগুলো ফার্স্টে ভেজে নিই, তারপরে মাছগুলোও ভেজে নেবো এক এক করে। আজকে না একদম শরীরটা ভালো লাগছে না, সত্যি কথা বলতে। এর জন্যই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দিচ্ছি, তারপর শুয়ে পড়বো খেয়ে দিয়ে। এখন তাও 8:30 মতো বাজে। তো চলো ভেজে নিই পটলগুলো। সকালবেলা আস্তে আস্তে ভাতই করবো, মাছের ঝোল আর ভাত করে নেবো। আর ভাতটা বেলায় আমাদের জন্য আবার করে নেবো, আর সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু করে দেবো ভাতটা, আর মাছের ঝোলটা সবার জন্য করে নেবো একবারে। তো চলো গ্যাসটা একদম কমিয়ে দিই, নাহলে সেদ্ধ হতে টাইম লাগবে। নাহলে মানে সেদ্ধ হতে টাইম লাগবে বলতে মানে সেদ্ধ হবে না, পুড়ে যাবে কিন্তু কাঁচা থাকবে। তো চলো, আর একজন এখনও পড়ছে দেখবা, ওই দেখো এখনও পড়ছে। করে নে তাড়াতাড়ি, মুখস্থ করে নে। কী করছিস, ড্রয়িং? ও ভাই দেখো আমি স্কুলে ফার্স্ট হয়েছি। ফার্স্ট হয়েছিস ড্রয়িংয়ে? হ্যাঁ দেখো ও ড্রয়িং করেছে, স্কুলের ড্রয়িং এটা। হ্যাঁ। বাহ, গুড গুড, খুব সুন্দর। তা পড়ে নাও, কোন বইটা পড়তে দিয়েছিলাম? এই বইটা তো পড়তে দিয়েছিলাম, এটা বাংলাটা। এবার এইটা পড়তে বলেছে বাবা। তাই? হ্যাঁ ঠিক আছে তাহলে পড়ে নাও। ও বাবা, আমি 8:30 বললাম না, এখন 9:45 বাজে। তো যাই হোক চলো দেখি। পটলটা ভাজা হচ্ছে, উল্টে দিই। হোক তাহলে পরে আবার আসছি, চলো মাছগুলো ভাজবো। বন্ধুরা এই যে দেখো, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। মাথাগুলো ভাজিনি, মাথাগুলো রেখেই দিয়েছি, মাথাগুলো কেউ এখন খেতেও পারবে না। তো এই যে মাছগুলো ভেজে দিয়েছি দেখো। আর এই যে দেখো বাঁধাকপি তোমাদের আগেই দেখালাম,
আর পটল ভাজা, এই যে দেখো পটল ভাজাও হয়ে গেছে। আর দাঁড়াও, এই যে মাছের ঝোলের মাছ আছে, একটু মাছের ঝাল আছে। আর এটা তো ভাত, এই দেখো ভাত দুপুরবেলা করেছিলাম, অনেকটাই রয়েছে, আর করবো না, তো খেয়ে নেবো একটু। এখন বাজে 9:30, তো ভাবছি একটু বাদে খাই, আরও একটু বাদে খাবো। এটা এখন ঠান্ডা হোক, তারপর ফ্রিজে রাখবো, দিয়ে কালকে সকালবেলা রান্না করবো। আমরা মাছটা তো ভেজে রেখে দিয়েছি, তো সকালবেলা রান্না করে নেবো। সকালবেলা আমাদের সবার জন্য একবারে তরকারি করে নেবো, আর ভাতটা করবো না আমাদের জন্য, শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা করে দেবো। আর আমার বেলায় হচ্ছে কি আমাদের ভাতটা করে নেবো। তো ভাত তরকারি যদি দুটোই ঠান্ডা হয় তাহলে খেতে ভালো লাগে না, আর আমরা তো এমনি গরম গরম খেতে ভালোবাসি, তার মধ্যে যদি দুটোই ঠান্ডা হয়ে যায় তাহলে তো খেতেই পারবো না। তাই জন্য তরকারিটা করে রাখবো, ভাতটা পরে করব, তাহলে পরে খেতে সুবিধা হবে। তো যাই হোক, চলো একটু পরে খাওয়া দাওয়া করবো। এখন তো 9:30 বাজে, 10টার দিকে খাওয়া দাওয়া করবো, এত তাড়াতাড়ি আমার। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে নোটিফিকেশান বেলটা অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা সেই মুহূর্তে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো, আর সবাই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা ছাড়া তো আমার আর কোনো মানে নেই। তোমাদের সাপোর্টটাই হচ্ছে মেন। তোমরা যদি সাপোর্ট করো তবেই আমি অনেক দূর যেতে পারবো। যদি সাপোর্ট না করো, আমার পাশে না থাকো, তাহলে আমার ভিডিও করা বেকার, তাই না? তো আমি চাই তোমাদের ভালোবাসা যাতে আমি অনেক 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 পাই, আর আমিও তোমাদের ভালোবেসে রোজ রোজ নতুন নতুন ভিডিও উপহার দেব। আর তোমরা যদি আমার পাশে থাকো, আমার ভিডিওটা দেখো ভালোবেসে, তাহলে কি হবে বলো তো, আমার ভিডিও করার আরও বেশি উৎসাহ বেড়ে যাবে। আর আমি চাইবো যে আমার ভিডিও আরও ভালো করে বানিয়ে তোমাদেরকে উপহার দিই। তো এটা মনে হয় সবার ক্ষেত্রেই মনে হয়, তাই না? তো তোমরা অনেকেও হয়তো ইউটিউব করো, আবার অনেকে ইউটিউব করো না, হয়তো ইনস্টাগ্রামে রিলস বানাও কি ফেসবুকে বানাও, তো তোমরাও তো নিশ্চয়ই চাও না তোমাদের ভিডিওটা সবাই দেখুক, তারপরে হচ্ছে গিয়ে তাহলে তো তোমরা আরও ভালো করে ভিডিও বানাবা নিশ্চয়ই, তাই না? তো আমিও চাই তোমাদের ভালোবাসা, তো তোমাদের যারা বড়রা আছে তাদের আশীর্বাদ, ভালোবাসা সব কিছু মিলিয়ে আমি চাই তোমরা আমাকে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো, ঠিক আছে? তো চলো, তোমাদের তো বললাম যে ভিডিওটা আমি এবার থেকে কন্টিনিউ করব, বাট করার চেষ্টা করব, বলা ভুল, করার চেষ্টা করব। যদি করতে না পারি তখন কথা দেওয়াটা বেকার, তাই না? তো করার চেষ্টা করব। তো চলো, এখন দেখা যাক কতদূর কী হয়, তা তো বলতে পারছি না, বাট এইটুকু বলতে পারি করার চেষ্টা করব, পুরো ফুল চেষ্টা দিয়ে দেবো ভিডিওতে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, আমি ভগবানের কাছে প্রে করি যেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের ভালোবাসার মানুষগুলো যেন ভালো থাকে। তো টাটা সবাইকে, বাই বাই, গুড নাইট।